সফলতার জন্য আল্লাহর উপর ভরসা খুবই জরুরি। আল্লাহ কোরআনে বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 160, যদি আল্লাহ চান কেউ পেছনে ফেলতে পারবে না, আর তিনি সাহায্য না করলে কে আছে এমন যে সাহায্য করবে? আর মুমিন লোকগণ কেবল আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহ বলেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69 যে যদি চেষ্টার সংগ্রাম করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তিনি পথ খুলে দেবেন। আল্লাহ আরো বলেন সূরা নাহাল অধ্যায় 17 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাকে জিজ্ঞেস করো যে জানে, তার কাছে যার জ্ঞান আছে। তাই সফলতার জন্য প্রথম আল্লাহর উপর ভরসা, দ্বিতীয় হচ্ছে চেষ্টা করা, সাধনা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তৃতীয় হচ্ছে যে জানে তাকে জিজ্ঞেস করা। পরিকল্পনাটাও জরুরি, গন্তব্য থাকাটাও জরুরি। আর আমরা যখন পড়ে দেখি ম্যানেজমেন্ট গুরু বই, অনেক গন্তব্য নির্ধারিত আর সেটা তারা দিয়েছে। তবে আমার কাছে সেরা প্ল্যানিং, সবচেয়ে সেরা গন্তব্য হচ্ছে ইসলামিক, ISLAMIC, এটা দিয়ে ইসলামিক। আপনার গন্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী হতে হবে। আপনার গন্তব্য কোরআন এবং সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুযায়ী হতে হবে। এটা ইসলামিক হতে হবে। এক নম্বর এস হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট হতে হবে, স্পেসিফিক হতে হবে, অস্পষ্ট হবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন একজন শিক্ষক ছাত্রদের ধনুবিদ্যা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন, আর ছাত্রদের বললেন, যারা তীর চালানো শিখছিল, গাছের ডগায় বসা একটা পাখিকে নিশানা করছিল। সবাই নিশানা করছে, শিক্ষক বললেন আমি না বললে কেউ তীর ছুড়বে না। প্রথম ছাত্রকে বললেন নিশানা করছো? সে বলল হ্যাঁ। তুমি কি দেখছো? সে বলল বন দেখছি, গাছ দেখছি, পাখিটাকেও দেখছি। দ্বিতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো? সে বলল স্যার গাছটা দেখছি, গাছের ডাল দেখছি, আর পাখিটাকেও দেখছি। তৃতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো? সে ছাত্র বলল আমি শুধু গাছের ডাল দেখছি আর পাখি আর পাখির চোখ। চতুর্থ ছাত্রকে বললেন তুমি কি দেখছো? সেই ছাত্র বলল স্যার আমি শুধু চোখ দেখছি আর অন্য কিছুই দেখছি না। শিক্ষক বললেন এবার তীর ছুঁড়ে দাও, আর তীরটা পাখিটার চোখে গিয়ে লাগলো। আপনার লক্ষ্য স্পেসিফিক হতে হবে, নির্দিষ্ট হতে হবে। কোনো ভ্রমণকারীর মতো হলে হবে না, যার কোনো উদ্দেশ্য নেই। কুকুরটার মতো না, যে গাড়ির পেছনে ছুটছে উদ্দেশ্য ছাড়া। তৃতীয় বিষয় এল দিয়ে বোঝাচ্ছে এটা লাভজনক হতে হবে। প্রথমত পরকালের জন্য লাভজনক হতে পারে আখিরাতে, আবার এটা আমাদের জন্য সমানভাবে লাভজনক হতে পারে এই পৃথিবীতেও। তবে গুরুত্ব হচ্ছে আখিরাত। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 201, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমাদের কল্যাণ দাও দুনিয়া এবং আখিরাতের, আর দোজখের আগুন থেকে রক্ষা করো। সুতরাং লাভজনক হতে হবে, উপকার থাকতে হবে, প্রথমত পরকালের, তারপর এই দুনিয়া। তবে বেশি গুরুত্ব হচ্ছে আখিরাতের, তারপর দুনিয়ার। এমন যেন না হয় যে দুনিয়ার লাভ আখিরাতের লাভকে নষ্ট করে দেবে। চতুর্থ হচ্ছে এ দিয়ে তীক্ষ্ণ বোঝাবে, যথাযথ হতে হবে, সঠিক হতে হবে, লক্ষ্য সুতীক্ষ্ণ যথাযথ হবে। এম হচ্ছে পরিমাপ, লক্ষ্যটা পরিমাপযোগ্য হতে হবে। পরিমাপযোগ্য হতে হবে, নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট হওয়ার পর এর একটা সীমা থাকতে হবে। যেমন ধরেন একজন নির্মাতা বলল আমি পৃথিবীর সবচেয়ে উঁচু দালান তৈরি করতে চাই। লক্ষ্য নির্দিষ্ট, তবে সীমা নির্ধারণের জন্য সে জরিপ চালাবে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান কোনটি। আর সে জানলো বুর্জ আল খলিফা, এর উচ্চতা 828 মিটার, নির্দিষ্ট। এখন তার লক্ষ্য হচ্ছে তাকে এমন দালান বানাতে হবে যেটার উচ্চতা 828 মিটার চেয়ে বেশি। এটা হচ্ছে নির্দিষ্ট আর পরিমাপযোগ্য। যদি পরিমাপযোগ্য হয় মনিটর করা যাবে কতটুকু তৈরি
করেছেন, আপনার লক্ষ্যের কতটুকু কাছে গেছেন আপনি। এরপর হচ্ছে নিয়ত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে ভলিউম নাম্বার 1 অধ্যায় নাম্বার 1 বুক অফ ফেথ হাদিস নাম্বার 1, বুখারীর প্রথম হাদিস। إنما الأعمال بالنية। আপনার কর্ম বিবেচনা করা হবে নিয়তের উপর। আপনার নিয়তের উপর পুরস্কৃত হবেন। আপনার নিয়তটা যেন হয় আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য। বিখ্যাত হওয়া, জনপ্রিয় হওয়া কারো ইচ্ছা থাকা উচিত না। যদি বিখ্যাত হওয়া উদ্দেশ্য হয় তাহলে আপনার লক্ষ্যটা ভুল। যদি উদ্দেশ্য হয় সন্তুষ্টি অর্জন আল্লাহ আমাদের স্রষ্টা এবং রাসূলের, অবশ্যই আপনাকে আখিরাতে পুরস্কার দেওয়া হবে। আর ইনশাআল্লাহ আল্লাহ এই পৃথিবীতেও আপনাকে কল্যাণ দান করবেন। এটা ধারাবাহিকভাবে হতে হবে লক্ষ্য অর্জন পর্যন্ত। যদি লক্ষ্য অর্জনের সময় সীমিত হয় বা সীমিত না হয়, সব সময় ধারাবাহিক হতে হবে। যেমন ধরেন, আপনার লক্ষ্য হচ্ছে রমজান মাসে অন্তত কোরআন পড়তে চান প্রতিদিন 1 পারা। তা আপনার টার্গেট আছে প্রতিদিন 1 পারা পড়বেন। এভাবে ধারাবাহিক প্রতিদিন রমজান মাসে কোরআনের 1 পারা করে আপনি পড়েন। রমজান শেষে পুরো কোরআন হবে শেষ অন্তত 1 বার। যদি সময় সীমিত না হয়, হয়তো বলতে পারেন আমি প্রতিদিন করে পড়তে চাই। একটা টার্গেট সেট করলেন, প্রতিদিন পড়বেন আধা পারা বা হতে পারে 1 পারা। এভাবে শুরু করলেন। যখন আপনি শুরু করলেন এই পড়াটা আধা পারা বা 1 পারা একদিনে, আর জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে ধারাবাহিক হলেন, আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম ভলিউম 1 বুক অফ সালাহ অধ্যায় 272 হাদিস নম্বর 1711। তিনি বলেছেন যে এক লোক নবীজির কাছে বলল, সবচেয়ে ভালো কাজ কোনটি যা আল্লাহ পছন্দ করেন? নবীজি বললেন, আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেটা ধারাবাহিকভাবে করা হয়, সেটা ছোট কাজ হলেও। একবারে অনেক কাজ করার চেয়ে ধারাবাহিকভাবে কম করাটা ভালো। তাই যে কাজটা নিয়মিত করা হয় সেই কাজটা একবারে অনেকগুলো কাজ করার চেয়ে বেশি ভালো। তাই লক্ষ্যটা হতে হবে ইসলামিক। প্রথমটা ইসলামিক, দ্বিতীয়টা সুনির্দিষ্ট প্রাসঙ্গিক, তৃতীয় লাভজনক কল্যাণকর, চতুর্থ তীক্ষ্ণ যথাযথ, পঞ্চম পরিমাপযোগ্য যা মনিটর করা যাবে, ষষ্ঠ হচ্ছে নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, সপ্তম ধারাবাহিক হতে হবে।